মাত্র দুদিনের ট্যুর, তাই বেশি কিছু নেওয়ার নেই। ছোট্ট একটা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। সন্ধ্যেবেলা আমাদের স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে 2 ঘন্টায় পৌঁছালাম ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেশন শিয়ালদা। রাত 8টার দিকে ঠিক করলাম হাওড়া এবার বাসের বদলে মেট্রোতে যাব কলকাতার জ্যাম এড়াতে। তাছাড়া গঙ্গার তলা দিয়ে মেট্রো হওয়ার পরে এখনো আমাদের যাওয়া হয়নি, তাই শিয়ালদা মেট্রো থেকে টিকিট কেটে কয়েক মিনিট ওয়েট করে উঠে পড়লাম মেট্রোতে ও মাত্র 15 মিনিটেই পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন, যেটা আসলে হাওড়া স্টেশনেরই নিচে। যাই হোক, হাওড়া থেকে আমরা 11টা 35-এর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ধরবো। এখানে বলে রাখা ভালো, চক্রধরপুর এক্সপ্রেস ও বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এই দুটো ট্রেনই একসাথে জুড়ে হাওড়া থেকে রওনা হয় ও আদ্রাতে গিয়ে আলাদা হয়ে যায়। তো বাঁকুড়া যাওয়ার জন্য তো এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা টিকিট কাটলেই হবে, কিন্তু যদি পুরুলিয়া যেতে চান তো অবশ্যই চক্রধরপুর কাটতে হবে। আর দিনের বেলা ট্রাভেল করতে চাইলে রূপসী বাংলা ও আরণ্যক এই দুটো ট্রেন পেয়ে যাবে। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে আমরা দুজন উঠে পড়লাম ট্রেনে। খেয়াল করলাম এই ট্রেনের S1 থেকে S5 চক্রধরপুরে আর S6 থেকে S10 বোকারো স্টিল সিটিতে পড়ে। আমাদের টিকিট ছিল স্লিপারে। এরপর শুরু হলো মাত্র 5 ঘন্টা ট্রেন জার্নি। ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বাঁকুড়া স্টেশনে যখন নামলাম তখন ঘড়ির কাঁটায় ভোর 4:35। আমরা জানতাম স্টেশনের বাইরে মুকুটমণিপুর যাওয়ার ডাইরেক্ট বাস দাঁড়িয়ে থাকে, যেটা ছাড়ে 5:15। 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে স্টেশনের সামনে বাস না দেখতে পেয়ে আমরা 20 টাকা দিয়ে সোজা অটো ধরে পৌঁছালাম বাঁকুড়া বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে জানতে পারলাম স্টেশনের বাইরে বাস আজও ছিল, আমরাই ওয়েট করি। এখন আর কিছু করার নেই, তাই খাতড়া যাওয়ার বাসে উঠে পড়লাম। ডাইরেক্ট মুকুটমণিপুর যাওয়ার বাস 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর, তাই ওয়েট না করে আপনারাও এইভাবে যেতে পারেন। বাসে 50 টাকা দিয়ে পৌঁছালাম খাতড়া পাম্প মোড়। এই খাতড়া পাম্প মোড় থেকে মুকুটমণিপুর যাওয়ার জন্য টেকার বা বাস দুটোই পাওয়া যায়। আমরা ধরলাম বাস ও 20 টাকার টিকিট কেটে আমরা 7:30 নাগাদ পৌঁছে গেলাম মুকুটমণিপুর। প্রথমেই চোখে পড়লো ড্যাম রোডের সেই ছবি আঁকার রাস্তা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই রাস্তা ধরে এগিয়ে আমরা পৌঁছালাম মুকুটমণিপুর ইউথ হোস্টেল, যেটা আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম। আমরা এই ইউথ হোস্টেল বুক করেছিলাম লোকেশনের জন্য, কারণ এটা আছে ঠিক ড্যামের মুখে আর এর একটা ব্যালকনি থেকে কংসাবতী নদী ও ড্যামের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা নিয়েছিলাম 1100 টাকার এক্সিকিউটিভ রুম। রুমটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মেনটেন্যান্সের অভাব চোখে পড়ে। এখানে বলে রাখি, মুকুটমণিপুর বেড়াতে আসলে হোটেল করার প্রয়োজনই নেই। কেন নেই সেটা সম্পূর্ণ ভিডিওর সাথে টাইমিং গুলো খেয়াল করলে বুঝে যাবেন কেন। মুকুটমণিপুরের এই আশেপাশে টুরিস্ট স্পট গুলো ঘুরতে বোটে বা টোটোতে সময় লাগে মাত্র 3 থেকে 4 ঘন্টা, তাই সেগুলো আমরা কাল রুম ছেড়ে দিয়ে তারপর ঘুরবো ও রাতে ট্রেন ধরবো। আজ তাই এদিক ওদিকে ঢুমারা ছাড়া তেমন কোনো কাজ নেই। 9টা নাগাদ বেরিয়ে আমরা চলে আসলাম বাস যেখানে নামিয়েছিল ঠিক তার একটু আগে কংসাবতী নদীর লক গেটে, যার এক পাশে আছে মুকুটমণিপুর ড্যামের বিস্তৃত জলরাশি ও অন্য পাশে প্রায় শুকিয়ে যাওয়া কংসাবতী নদী। আমরা ওই নিচে নামবো, তাই ঠিক এই লক গেটের পাশে শিশু উদ্যান থেকে 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। পার্কটি ছোট হলেও মোটামুটি সাজানো গোছানো, যেখানে বাচ্চাদের খুবই ভালো লাগবে। এরপর এই পার্কের এক পাশে বেশ কিছুটা এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে নিচে নেমে চলে আসলাম লক গেটের নিচে। এখানে এই পাথরের উপর দিয়ে হাঁটাচলা করা বেশ একটু বিপজ্জনক, তাও এই জায়গাটা বেশ ভালোই লাগছিল। দেখলাম ছোট ছোট ধাপে বয়ে চলেছে কংসাবতী নদী, আর যার জল একদমই স্বচ্ছ। 8 ঘন্টা মতো এখানে কাটিয়ে উঠে আসলাম উপরে। লক গেটের থেকে আরো খানিকটা এগিয়ে এসে বাহাতে চোখে পড়লো মুকুটমণিপুর সেলফি পয়েন্ট, আর এখানেও দেখলাম বেশ কিছু হোটেল আছে, আর এখান থেকেও লক গেটের একটা ভিউ পাওয়া যায়। ও তারপর ড্যামের পাশে একটি দোকান থেকে সকালের গরম গরম লুচি ও ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আর কিছু করার নেই, তাই স্নান করেই চলে এলাম ড্যাম রোডের মুখে। এখানেই আছে সাইট সিইং এর জন্য টোটো স্ট্যান্ড, যেটা 500 টাকায় সব স্পট ঘুরিয়ে দেখায়, কিন্তু কথাটা পুরোপুরি সত্যি না। ভিডিও দেখলে বুঝে যাবেন কেন বলছি এ কথা। যাই হোক, কাল আমরা বোটে ঘুরবো, আর বোটে মুসাফিরানা ভিউ পয়েন্টটা ঘোরায় না, তাই আমরা ঠিক করলাম এখন হেঁটেই যাবো ওখানে। 12টা নাগাদ আমরা হাঁটতে শুরু করলাম ড্যাম রোড ধরে। হাঁটার অভ্যাস না থাকলে এই জিনিস একদমই ট্রাই করতে যাবেন না, কারণ এই ডিস্টেন্স 4 কিলোমিটার, আর আসার সময় টোটো না পেলে আবার 4 কিলোমিটার হেঁটে আসতে হবে। টোটোতে ঘুরলে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, আর বোটে ঘুরলে ঠিক তার পাশে এই নদী দিয়ে। এই রাস্তার এক পাশে যেমন আছে কংসাবতীর বিস্তৃত জলরাশি, ঠিক তেমনই উল্টো দিকে আছে অনেকটা নিচু জমি ও তার মাঝে ছোট ছোট গ্রাম। এখানে দাঁড়িয়ে বোঝাই যায় এই মাটির ভাতটা না থাকলে এই গ্রামগুলির কি অবস্থা হতো। 1 ঘন্টা হেঁটে 1টার দিকে আমরা পৌঁছালাম মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখানে টিকিট 10 টাকা। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হলো। এই ভিউ পয়েন্ট থেকে কংসাবতী নদী ও কংসাবতী ড্যামের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। টোটোতে শুধুমাত্র মুসাফিরানা ভিউ পয়েন্ট ঘুরতে 300 টাকা করে নেয়। পরেশনাথ মন্দির কিন্তু এখান থেকে আর মাত্র 750 মিটার, আর 500 টাকা দিয়ে রিজার্ভ করা সব স্পট ঘোরানোর টোটো কিন্তু লাস্ট ওই জায়গা পর্যন্তই যাবে। আমরা দূরের ওই পাহাড়টার ওখান থেকে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আসলাম।
প্রায় 4 কিলোমিটার। একটুখানি বসে নিয়ে আবার হেঁটেই ফেরার পথ ধরলাম। 2:45 নাগাদ ফিরে আসলাম আবার ড্যামের মুখে। ও সেখানেই একটি হোটেল থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম। খাবারের টেস্ট ছিল মোটামুটি। সন্ধ্যা নামার সাথে সাথে মুকুটমণিপুরের ভিড় কমতে লাগলো, আর দেখতেই দেখতে 6টার মধ্যে সমস্ত দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেল। ফাঁকা শুনশান রাস্তার পাশে শুধুমাত্র কেনাকাটার কিছু দোকান খোলা থাকলো। আমরা ঘুরে ঘুরে দোকানপাটগুলি বিভিন্ন জিনিসপত্র দেখতে লাগলাম। ভালোই ঠান্ডা লাগায় আমরাও ফিরে আসলাম রুমে। আজ মুকুটমণিপুরের মেন স্পটগুলো ঘুরে বাড়ি ফেরার পর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে বেরিয়ে পড়লাম। এখানে সকাল সকালই শুরু হয়ে যায় দোকানপাট খোলার ব্যস্ততা। চা খেতে খেতে দেখতে পেলাম অলরেডি কিছু বাস চলে এসেছে পিকনিক করার জন্য। এরপর 7:30টার দিকে আমরা চলে আসলাম মেন রোডের পাশে ফুড কোর্টে ও সেখানে বানানো সকালের গরম গরম রুটি ও ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই রাস্তার উল্টো দিকে চোখে পড়লো বেশ কয়েকটি হোটেল। এখানে বলে রাখি মুকুটমণিপুরে বেশ কয়েকটা পাবলিক টয়লেট আছে দেখলাম। বাইক বা গাড়ি নিয়ে মুকুটমণিপুর আসলে এখান থেকে 20 কিলোমিটার দূরে সুতান ফরেস্ট ও ঝিলিমিলি অবশ্যই ঘুরে যাবেন। চাইলে ওই রাস্তা দিয়ে 50 কিলোমিটার দূরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘুরে আসতে পারেন, যেটা আমরা 4 বছর আগে ঘুরেছিলাম। 9:30টার সময় আমরা রুম থেকে চেক আউট করে দিলাম ও চলে এলাম নদীর ঘাটে, যেখান থেকে সব স্পটগুলি বোটে ঘোরার জন্য টিকিট কাটতে হয়। শেয়ারিং এ 200 টাকা পার পার্সন হিসাবে টিকিট কেটে আমাদের দুজনের জন্য দুটো লাইফ জ্যাকেট নিয়ে আমাদের অ্যালট করা বোট পাগলুর সামনে ওয়েট করতে লাগলাম। এখানে বলে রাখা ভালো, শীতকালে বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসই আপনি শেয়ারিং এ বোট পাবেন। অন্য সময় আসলে আপনাকে 1,500 টাকা দিয়ে পুরো বোটই ভাড়া করতে হবে। 8 ঘন্টা ওয়েট করার পর মোট 7 জন নিয়েই 10টার দিকে আমাদের বোট ছেড়ে দিল। টোটোর ব্যাপারটা এখানে বলে রাখি, 500 টাকা দিয়ে টোটো রিজার্ভ করলে টোটো এই পাশের রাস্তা দিয়ে, যেটাতে আমরা কালকে হেঁটে গিয়েছিলাম, এখান থেকে সোজা নিয়ে যাবে মুসাভিরানা ভিউ পয়েন্ট ও তার একটু দূরে পরেশনাথ মন্দিরের কাছে টোটো আপনাকে ছেড়ে দেবে। তারপরে টোটো আর যায় না। টোটোতে যদি ফিরতে চান টোটোকে আরো 100 টাকা দিয়ে ওখানে দাঁড় করিয়ে রাখতে হবে। ওখান থেকে ফেরি পারাপারের জন্য আপনাকে 100 টাকা দিয়ে নৌকার টিকিট কাটতে হবে। তারপরে ফেরি পারাপার করে ইঞ্জিন ভ্যানে করে যেতে হবে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক, যেটাতে আমরা যাব। সুযোগ থাকলে আমরা বলবো অবশ্যই বোটে ঘুরবেন। প্রায় 45 মিনিট ধরে বোট চলার পরে আমরা পৌঁছালাম নদীর ওপাশের ঘাটে। এখান থেকে ডিয়ার পার্কের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার, তাই চাইলে হেঁটেও যেতে পারেন। কিন্তু আমরা 320 টাকা দিয়ে একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করলাম। আমরা 7 জন থাকায় ভাগে পড়লো 45 টাকা করে। 5 মিনিট পরেই পৌঁছে গেলাম ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে নেমে শুধু একটাই হরিণ চোখে পড়লো, যে নিজের মতো খাবার খেতে ব্যস্ত। তাই আরো হরিণ দেখার আশায় আমরা পার্কের গা বরাবর বেশ কিছুটা হেঁটে গেলাম, কিন্তু একটাও হরিণ না দেখতে পেয়ে হতাশ হয়ে ফিরতে হলো। সকাল 8টা ও বিকেল 4টের দিকে হরিণদের খেতে দেয়, তাই সেই সময় আসলে অনেক হরিণ দেখা যায়। এরপর আমরা পৌঁছলাম ডিয়ার পার্কের ঠিক পাশে সোনার বাংলা পার্কে। এখানের টিকিট 15 টাকা করে। এই পার্কটি খুব সুন্দর করে সাজানো গোছানো, বিশেষ করে ফুল গাছ দিয়ে। যাদের ফুল ভালো লাগে তাদের এই পার্ক অবশ্যই ভালো লাগবে। এছাড়াও এখানে আছে বেশ কিছু ছোট ছোট পাখি ও প্রাণী। একটা ঘোড়াও চোখে পড়লো। আমাদের তো মনে হলো ডিয়ার পার্কের থেকে এই পার্কটারও বেশি ভালো। এখানে 8 ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা ফিরে আসলাম আবার কংসাবতী নদীর ঘাটে। বোট চলতে শুরু করলে আমাদের মাঝি জানালো এইটাই হলো কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল, কিন্তু গুগল ম্যাপ খুলেও বুঝতে পারলাম না যে কোন জায়গাটাকে বোঝাতে চাইছে। খানিকক্ষণ বাদেই আমরা পৌঁছে গেলাম ওই পাশে পরেশনাথ মন্দিরের ঘাটে। এই ঘাটের কাছে জল একদমই পরিষ্কার। পরেশনাথ শিব মন্দিরের উপরে উঠতে বেশ কয়েকটি সিঁড়ি ভাঙতে হয়। পৌষ পার্বণের সময় এখানে বড় করে মেলা বসে, তখন অনেক মানুষই ভিড় জমায় এখানে। এখানে আছে একটি শিবলিঙ্গ ও বিষ্ণুর একটি মূর্তি। পাশেই একটা বড় পাথর আছে। এই পাথরটার উপরে উঠে একটা সুন্দর ভিউ পেলাম আমরা কংসাবতী নদী ও তার ড্যামে। এরপর আমরা নিচে নেমে আসলাম। কালী মন্দির প্রায় পাশেই। টোটো এই পয়েন্টের পরে আর যেতে দেয় না। টোটোতে আসলে এখান থেকে নৌকা পারাপারের টিকিট কাটতে হবে। আর এর ঠিক পাশেই পরেশনাথ পুলিশ ফাঁড়ির ভিতরে আছে পরেশনাথ কালী মন্দির। আমাদের সব স্পট ঘোরা কমপ্লিট, এবার ফেরার পালা। বোটে আমাদের এই সব স্পট ঘুরতে সময় লাগলো 3.5 ঘন্টা। আবার ড্যামের মুখের কাছে যেখান থেকে বোট ছেড়েছিল সেখানে যখন পৌঁছালাম তখন বাজে 1:30টা। দেখলাম সকালের তুলনায় এখনো অনেক বেশি দোকানপাট বসেছে ও চোখে পড়লো অনেকগুলো বাসও এসেছে। সন্ধ্যে নামতে নামতে এই মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে। যাই হোক, আমরা বাস স্ট্যান্ডের মুখের কাছে একটি দোকান থেকে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আমরা ধরবো 3:40 বাঁকুড়া যাওয়ার ডাইরেক্ট বাস, তাই 3টের সময় মুকুটমণিপুরকে টাটা করে দিয়ে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। টাইমে বাস আসলে উঠে পড়লাম বাস। এর পরেও দুটো বাস আছে, কিন্তু তার ভরসায় না থাকাই ভালো। বাসে ভাড়া পড়লো 60 টাকা করে। খাতড়া বাস স্ট্যান্ড হয়ে বাঁকুড়া পৌঁছাতে সময় লাগলো মাত্র 2 ঘন্টা। বাস আমাদের নামালো গোবিন্দনগর বাস স্ট্যান্ড, যেটা আসলে বাঁকুড়া বাস স্ট্যান্ডেরই পাশে। বাঁকুড়া বাস স্ট্যান্ডের সামনে থেকে এই ঠান্ডায় গরম গরম চা ও চপ খেয়ে ফায়ার ব্রিগেডের সামনে থেকে স্টেশনে যাওয়ার জন্য অটো ধরে নিলাম। অটোতে নিল 20 টাকা করে। 7টা নাগাদ পৌঁছে গেলাম বাঁকুড়া স্টেশন। স্টেশনে টিকিট কাউন্টারের বাইরে বসে ওয়েট করতে লাগলাম ট্রেনের জন্য। রাতে স্টেশনের বাইরের দোকানগুলির থেকেই ডিনার সেরে নিলাম। ট্রেনের টাইম হলে চলে আসলাম প্ল্যাটফর্মে। এখানে একটা কথা বলে রাখি, এই ট্রেনের টিকিট কাটার সময় অবশ্যই ডেটের দিকে খেয়াল রাখবে, কারণ রাত 12টা 5-এ ট্রেন, আর 12টার পরে কিন্তু ডেট চেঞ্জ হচ্ছে। ট্রেন আজ মাত্র 15 মিনিট লেট করে ঢুকলো। এই ট্রেন জার্নি মাত্র 5 ঘন্টা, তাই ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়লাম ও হাওড়া
হাওড়া স্টেশনে যখন নামলাম তখন বাজে ভোর 5:30। তো আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবেন। বাই।